ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারতে গ্রেপ্তার হওয়া এই দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার রাতে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল শুটার ও প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে অবশেষে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে একই মামলায় আরেক আসামি আলমগীর হোসেনকেও আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ভারতের সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম এই সময় রোববার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এটিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছে, কারণ এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। আইএসপিআরের তথ্য অনুযায়ী গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল ও আলমগীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের পর তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। সফরের সময় তিনি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাদী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জোরালো অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তাদের ভূখণ্ডে অবস্থান করে যারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হলেই তাদের বাংলাদেশে এনে আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হবে।